হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের রেফারেন্স মেনুতে থাকা টেবিল অফ কন্টেন্টস যেটা গ্রুপ রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তো টেবিল অফ কন্টেন্টস গ্রুপে আমাদের এখানে রয়েছে টেবিল অফ কন্টেন্টস, অ্যাড টেক্সট এবং আপডেট টেবিল। তো এগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো টেবিল অফ কন্টেন্টস বলতে আমরা যখন একটা বই পড়ি তখন বইয়ের ফার্স্ট পেজে আমাদের যেটা সূচিপত্র থাকে, তো আমরা ওই সূচিপত্রটা কিভাবে তৈরি করব। ধরে নিলাম আমরা একটা বই লিখব, তো বইয়ের আমরা সূচিপত্র কিভাবে তৈরি করব ওইটা আমরা টেবিল অফ কন্টেন্টস থেকে তৈরি করতে পারি, ওইটা আমরা শিখে নিব। তো প্রথমে আমাদের একটা বই লিখে নিব, তারপর আমরা ফার্স্ট পেজে যাওয়ার পর টেবিল অফ কন্টেন্টস থেকে কন্টেন্টসটা তৈরি করব। তো এখানে আমি 5টা পেজ নিয়েছি। তো প্রথম পেজটা আমাদের ব্ল্যাঙ্ক রয়েছে। তারপর এখানে দেখেন পেজ নাম্বার 2তে কম্পিউটারের উপর একটা নোট লিখেছি, তারপর কম্পিউটার হার্ডওয়্যারের উপর একটা নোট লিখেছি। ওইভাবে 3 নম্বর পেজে কম্পিউটার সফটওয়্যারের উপর লিখেছি, তারপর প্রিন্টের উপর লিখেছি, তারপর 4 নম্বর পেজে আমাদের এখানে মনিটরের উপর লিখেছি, তারপর 5 নম্বর পেজে মাউসের উপর লিখেছি। তো এইভাবে আমরা কিছু নোট লিখে নিয়েছি। ধরে নিলাম এটা আমাদের কম্পিউটারের উপর একটা নোটবুক লিখতেছি। তো এইভাবে টপিকস তৈরি করার পর আমরা কি করব, এই টপিকসগুলো আমরা হেডিং করে নেব। তো এই সেকেন্ড পেজে আমাদের ফার্স্ট এখানে কম্পিউটারের উপর যেটা নোট রয়েছে, তো আমরা কম্পিউটার ওয়ার্ডের উপর ক্লিক করে হোম মেনুতে যাব। যাওয়ার পর এখানে হেডিং করে দিব। ওইভাবে কম্পিউটার হার্ডওয়্যার এটা সিলেক্ট করে নেব, নাইবা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটাও হেডিং করে নিব। তারপর কম্পিউটার সফটওয়্যার যেটা রয়েছে ওইটা আমরা সিলেক্ট করে নিব, তারপর হেডিং করে দিব। ওইভাবে যেগুলো আমাদের টপিকস রয়েছে সবগুলো আমরা হেডিং করে দিব। তো হেডিং করার পর আমরা প্রথম পেজে যাব। যাওয়ার পর রেফারেন্সে ক্লিক করব, তারপর এখান থেকে টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করব। এবার এখানে দেখেন 3 ধরনের কন্টেন্টস রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো কন্টেন্টস নিয়ে নিতে পারি। তো ধরে নিলাম আমরা প্রথম যেটা রয়েছে ওইটাই দিব। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কন্টেন্টস তৈরি হয়ে গেছে। তো প্রথমে আমাদের কম্পিউটার যেটা টপিকস রয়েছে ওইটা আমাদের কত নম্বর পেজে রয়েছে, পেজ নাম্বার 2। তারপর কম্পিউটার হার্ডওয়্যারের উপর যেটা টপিকস রয়েছে ওইটা আমাদের পেজ নাম্বার 2তেই রয়েছে। তারপর কম্পিউটার সফটওয়্যার ওইটা পেজ নাম্বার 3তে রয়েছে। তারপর প্রিন্টার পেজ নাম্বার 3তে রয়েছে, মনিটর পেজ নাম্বার 4 এবং মাউস যেটা টপিকস রয়েছে ওইটা পেজ নাম্বার 5। তো এইভাবে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি। তারপর আমরা যদি এই কন্টেন্টটা যদি কালারিং করতে চাই এবং ফন্ট সাইজ, ফন্ট স্টাইল এগুলো চেঞ্জ করতে চাই, তাহলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম মেনুতে যাব। যাওয়ার পর এখানে আমরা ফন্ট সাইজ, ফন্ট স্টাইল এগুলো করে নিতে পারি। ধরে নিলাম আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিব। তো এখান থেকে 24 সাইজ করে দিলাম। তারপর আমরা যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে এখানে যাব। ফন্ট স্টাইলে এরোতে যাওয়ার পর এখান থেকে আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবো। তারপর এখানে ফন্ট কালার রয়েছে, তো আমরা চাইলে ফন্ট কালারও করে দিতে পারি। তো আমরা ফন্ট কালারটাও করে দিলাম। এইভাবে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি এবং ফন্ট সাইজ, ফন্ট কালার এগুলো করে নিতে পারি। তারপর আমরা যদি এখানে কোনো নতুন করে কোনো টপিকস অ্যাড করতে চাই, তাহলে আমাদের এখানে যেটা কন্টেন্ট রয়েছে এই জায়গায় আমাদের কন্টেন্টটা আপডেট করতে হবে। ধরে নিলাম এখানে কম্পিউটার টপিকসটা আমাদের পেজ নাম্বার 2তে রয়েছে, তারপর কম্পিউটার হার্ডওয়্যারটাও পেজ নাম্বার 2তে রয়েছে। আমরা যদি এই কম্পিউটার হার্ডওয়্যার এই টপিকসটা যদি পেজ নাম্বার 3তে নিয়ে যাই, তো এবার দেখেন আমাদের কন্টেন্টে কিন্তু আগের পেজ নাম্বারটাই রয়ে গেছে, কম্পিউটার হার্ডওয়্যারটা পেজ নাম্বার 2তে রয়ে গেছে। তো আমরা তো পেজ নাম্বার 3তে নিয়ে নিলাম। তাহলে এবার আমরা কি করব, কন্টেন্টটা আপডেট করে নিব। তো আপডেট করার জন্য আমরা কি করব, রেফারেন্সে যাব। যাওয়ার পর এখানে আপডেট টেবিল রয়েছে, আপডেট টেবিলে ক্লিক করব। তারপর এখানে আপডেট পেজ নাম্বার অনলি ওটাতে ক্লিক রয়েছে, তো আমরা ওইটাই করে নিব, যেহেতু আমরা পেজ নাম্বারটা অনলি আপডেট করব। তারপর এখানে ওকে ক্লিক করব। তো দেখেন কম্পিউটার হার্ডওয়্যারটা পেজ নাম্বার 2তে ছিল, এবার 3তে রয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা আপডেট করতে পারি। তারপর আমরা এখানে আপডেট টেবিলে না গিয়েও এখানে যেটা আপডেট টেবিল রয়েছে আমরা এখান থেকেও করে নিতে পারি, ওই একইভাবে আপডেট হয়ে যাবে। এইভাবে আমরা কি করতে পারি, যদি আমরা কোনো বই লিখি তার যদি কন্টেন্ট তৈরি করতে চাই, তাহলে রেফারেন্স মেনুতে গিয়ে টেবিল অফ কন্টেন্টসে যাওয়ার পর আমরা কন্টেন্টস তৈরি করতে পারি। তো আমরা যদি কোনো বই লিখতে চাই তাহলে টেবিল অফ কন্টেন্টটা খুবই আমাদের দরকার। তো তাহলে আমরা এইভাবে কন্টেন্টটা তৈরি করে নেব। তো আজকের মতো এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং পরবর্তী এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।